আমাদের এই পৃথিবীতে খাবারের দিক দিয়ে দুই ধরনের মানুষকে দুটি ভাগে ভাগ করা যায়। এক শ্রেণীর মানুষ যাদের প্রচুর খিদে কিন্তু কোনো খাবার নেই, আর আরেক শ্রেণীর মানুষ যাদের কাছে প্রচুর খাবার কিন্তু খাওয়ার খিদেই নেই। তো বন্ধুরা, বেশি আলোচনা না করে যাওয়া যাক মেন টপিকে। ম্যানকাইন্ড কোম্পানির এই অ্যাপটিমাস্ট সিরাপটি মূলত 3টে কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি: সাইপ্রোহেপ্টাডাইন HCl, ট্রাইকোলাইন সাইট্রেট ও সরবিটল। তো এটি ডাক্তারবাবুরা কেন লিখে থাকেন? এটা মূলত আমরা নিজেরা কিনে থাকি মোটা হওয়ার জন্য, ওজন বাড়ানোর জন্য। তো আদেও কি এটি ওজন বাড়ানো বা মোটা হওয়ার জন্য ডাক্তারবাবুরা লিখে থাকেন? চলেন জানবো আজকে। তাছাড়া এর ডোজ সম্পর্কে, এর সাইড ইফেক্ট সম্পর্কে, কোন কোন ক্ষেত্রে এটি খাওয়া যাবে না, এর সাবধানতাগুলো কি কি, সব সম্পর্কে জানবো। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই অ্যাপটিমাস্ট সিরাপটি 3টে কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি। তো সাইপ্রোহেপ্টাডাইন আমাদের শরীরে আমাদের হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, যাতে করে আমাদের শরীরে একটি সেরোটোনিন নামক হরমোন আছে, সেটির ক্ষরণকে কমায়, অর্থাৎ সেটির ক্ষরণকে কমিয়ে আমাদের শরীরের খিদেকে ইমপ্রুভ করে। তাছাড়া ট্রাইকোলাইন সাইট্রেট আমাদের লিভারে জমে থাকা ফ্যাটকে কমানোর কাজ করে এবং কোলেস্টেরলকে কনভার্ট করে বাইল জুসে, যেটা আমাদের হজমের ক্ষেত্রে কাজে লাগে। আর যেসব পেশেন্টদের কনস্টিপেশন অর্থাৎ পায়খানা শক্ত হয়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে সরবিটল আমাদের অন্ত্র থেকে জল শোষণ করে মলকে নরম করে বাইরে বের করতে সাহায্য করে। তো সব মিলিয়ে খিদের কাজটা করে। এছাড়াও ডাক্তারবাবুরা এটি যাদের অনিদ্রা অর্থাৎ ঘুমের সমস্যা হয় তাদেরকে দিয়ে থাকেন। অ্যালার্জির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটি অ্যান্টিহিস্টামিন ক্রিয়া থাকা অ্যালার্জির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, ভালো ফল দেয়। তাছাড়া পিটুইটারি গ্রন্থে গোলযোগজনিত কার্সিং সিন্ড্রোমের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটির ডোজ সম্পর্কে বলতে গেলে এটি 10 ml করে দিনে 2বার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সকাল রাত্রি খাবার আগে খেতে দেওয়া হয়। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে সিরাপটি খাওয়া যায়, কিন্তু সেটা ডাক্তারবাবু ঠিক করবে কোন বাচ্চার ক্ষেত্রে কতটা খেতে হবে। অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সিরাপটি বাচ্চাদের খাওয়াবেন এবং আপনারাও নেবেন। এই সিরাপটির কিছু সাইড ইফেক্ট দেখা যায় সচরাচর, যেগুলো দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, যেটি মুখ শুকিয়ে যাওয়া, অর্থাৎ মুখ শুকিয়ে যাওয়ার মতো ভাব, ঘুম ঘুম ভাব, ওজন বেড়ে যাওয়ার মতো কিছু সাইড ইফেক্ট, ক্ষণস্থায়ী সাইড ইফেক্ট দেখা যায়। তবে আরও কিছু সাইড ইফেক্ট আছে যেগুলো দীর্ঘস্থায়ী নয়। তবে কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে এগুলি খাওয়া যাবে না, যেমন তাদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আছে, প্রস্রাব কম হয়, তাছাড়া উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, পেপটিক আলসার, অন্ত্রের অবরোধ, এইসব পেশেন্টদের ক্ষেত্রে এই অ্যাপটিমাস্ট সিরাপটি দেওয়া যাবে না। তাছাড়া কিছু কিছু মেডিসিন আছে যেগুলো এর সঙ্গে আন্তঃবিক্রিয়া করে খারাপ প্রভাব ফেলতে পারে। সেগুলি হলো অ্যামাইনোগ্লাইকোসাইডস, অ্যালকোহল, অ্যাট্রোপিন, সিডেটিভ প্রভৃতি। তো এইসব মেডিসিনের সঙ্গে একত্রে কখনো খাবেন না, খেয়ে খারাপ প্রভাব আসতে পারে। তো এই ছিল অ্যাপটিমাস্ট সম্পর্কে একটি ছোট্ট আলোচনা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।